তো হে গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দীঘা ছেলে নিয়ে আসিস। তো চলে এলাম তোমাদের সামনে আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল থাম্বনেল ট্রেলার দেখে বুঝতে পেরে গেছো। তো বর্তমানে আমি এখন দীঘায় যাচ্ছি, যেহেতু আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে সরস্বতী পুজোর দিন দীঘাতে কেমন ভিড় থাকে। তো চলো দীঘাতে যাই। তো বর্তমান এখন দীঘাতে পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ মানে চারদিকে বিচের সাইডে মোটামুটি লোক আছে। আর শুধু দেখো তোমরা ভিডিওটা কন্টিনিউ। আর বিচের সাইডে লোক মোটামুটি ছিল। আর উপরে দেখো এটা হচ্ছে তোমার ওল্ড দীঘা, মানে ওল্ড দীঘার কাছে এখন বর্তমান আমি আছি, ঠিক আছে। তো দেখো ওল্ড দীঘায় মানে সি বিচের সাইডে ভালোই লোক হয়েছে একটু, মানে সন্ধ্যাবেলা সরস্বতী পুজোর দিন মোটামুটি লোক খারাপ হয়নি, ভালোই লোক হয়েছে। আর উপরে ওই যে মানে বিশ্ব বাংলার যে তোমার লোগোটা, ওটা তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, যেহেতু আমি এখন সি বিচের সাইডে আছি। আর দেখো যেহেতু এখানে জগন্নাথ মন্দির হয়ে গেছে, সেহেতু দেখো মানে দীঘাতে এই বানরগুলো দেখা যেত না, এখন বর্তমান এই বানরগুলো দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন বর্তমান তো সি বিচের সাইডে আছি। আর চলো উপরে তোমাদেরকে দেখাই যে কেমন ভিউটা লাগে। তো সেই লাগছিল ওল্ড দীঘায় যে মানে তোমার দীঘা যে লেখা লোগোটা, ওটাও তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। আর বর্তমান আমি এখন যাচ্ছি হচ্ছে তোমার দেখতে পাচ্ছ ওল্ড দীঘার যে মেন ভিউ পয়েন্টটা, আমার বিশ্ব বাংলার যে স্ট্যাম্পটা আছে। তো এখানে প্রচুর পরিমাণে লোক আরো ছবি আরো তুলছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর তোমাদেরকে এখানে ভিউটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। তো দেখো মানে সেই লাগছিল, সেই ভিউটা মানে বলতে গেলে সেই লাগছিল। আর আমিও চলে এসেছিলাম, আমিও কিছু সেলফি টেলফি তুলেছিলাম, যেহেতু আমার ক্যামেরাম্যান ধরার জন্য কেউ ছিল না, তো আমি সেহেতু একাই ভিডিও করছি। তো এখানে বিশ্ব বাংলার লোগোটা তোমাদের দেখো মানে কত সুন্দরভাবে লাগছিল এখানে, মানে এটা যে মেন ভিউ পয়েন্ট, তোমরা সবাই জানো যে ওল্ড দীঘার যে মেন ভিউ পয়েন্ট। আর দীঘা তো নিচে আছে দীঘা লেখা, যেটা দীঘা লোগো আছে, ওটাও তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই। তো আমিও এখানে কিছু ছবি তুলেছি, কারণ এসছি যখন তুলবো ছবি। আর দীঘা তো আমরা প্রায় যাচ্ছি, যেহেতু দীঘার কাছাকাছি আমার বাড়ি হচ্ছে দীঘার কাছাকাছি। আর বর্তমানে আমি সেলফি ক্যামেরায় মানে ভিডিও করছি এখন। আর সেলফি ক্যামেরা ততটা মানে ভালো ছবি টবি আসে না, মোটামুটি আসে। তো তোমরা একটা বিশ্ব বাংলার একটা ছোট্ট একটি সিনেমেটিক শট দেখে নাও, তারপর তোমাদের সঙ্গে আমি আবার কথা বলছি। তো তোমাদেরকে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও সিনেমেটিক শটটি। আর একটা ভিউ পয়েন্টে চলে এসেছি, আমার পিছনে দেখতে পাচ্ছ যে দীঘা লেখা আছে, তো এটাও সেই লাগছিল। তোমরা একটা ছোট্ট একটি সিনেমেটিক শট এখানে দেখো আর বলবে কেমন লাগছিল, ঠিক আছে। তো চলো একটা ছোট্ট একটি সিনেমেটিক শট হয়ে যাক। তো তারপর চলে এলাম দীঘা জগন্নাথ মন্দিরের কাছে, যেহেতু আমি রাত্রেবেলা এখানে কোনোদিন আসিনি। আর যেহেতু রাত্রেবেলা মানে মন্দিরের যে সামনে যে গেটটা, ওইটা শুধু দেখা যাচ্ছে, লাইট লাগানো ছিল, দেখতেই পাচ্ছ। আমি এখন সাইডে দাঁড়িয়ে আছি, মানে তো মন্দিরের অপোজিট সাইডে আমি এখন আছি বর্তমান। আর রাস্তাঘাটগুলো কেমন করেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কত সুন্দরভাবে লাগছে। তো ভাবলাম একবার চলে আসি যে কেমন এখানে রাত্রে মানে একটা মন্দির দেখা যায় কিনা। আর পিছনে যে মানে মেন মন্দিরটা, ওটা মানে লাইট নেই, দেখা যাচ্ছিল না, যেহেতু রাত্রেবেলা এখন মানে ঠিকঠাক কাজ পুরো শেষ হয়নি। তো শেষ হলে তারপর হয়তো লাইট টাইট সমস্ত কিছু জ্বলবে। যেহেতু একটা ছোট্ট একটি সিনেমেটিক শট তোমরা একটা দেখে নাও, তারপর আবার তোমাদের সঙ্গে আমি কথা বলছি, ঠিক আছে। অন্য দিন এসে ভালো করে, যেদিন লাইট টাইট ভালো জ্বলবে, ওদিন তোমাদেরকে এসে ভালো করে আমি দেখাবো, আরো ভালো লাগবে, আরো সুন্দর লাগবে ওইখানে তোমাদেরকে। তো আমাকে যেহেতু মানে বাড়ি যেতে হবে, সেহেতু আমাকে মানে বাড়ি চলে যাচ্ছি এখন বর্তমান, মানে তোমার 6:30 পেরিয়ে গেছে, যেহেতু আমাকে বাড়ি যেতে 1-1.5 ঘন্টা সাইকেল চালিয়ে যেতে হবে। আর তোমরা মানে রাস্তার যে ভিউটা শুধু দেখো তোমরা শুধু।
রাস্তার ভিউটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। আর একটা ছোট্ট একটি সিনেমেটিক শট দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সবার শেষে সিনেমেটিক শটটি দেখে নাও, দীঘা গেটের যে ভিউটা।